অচৈতন্য হয়ে পড়েছি সখী মণ্ডলী। আজকে সবাই মিলে ঘিরে বসে আজ ঘেরিয়া আজ ঘেরিয়া সকলে এবার ঘেরিয়া সকলে আর ঘেরিয়া সকলে হরে হরে বলে হরে রে নাম বয়ার নাম বয়ার নাম বয়ার নাম বয়ার গতি নাহি যেমন অচৈতন্য হয়ে গিয়েছেন সখী মণ্ডলীরা সবাই মিলে রাধারানীকে একটি ফুলের বিছানার উপর শয়ন দিয়ে সখীরা সবাই মিলে ঘিরে ধরে বসে আছে। কুঞ্জের ভিতরে হরিধ্বনি হচ্ছে। তা কুঞ্জের বাইরে দিয়ে যাচ্ছিল চন্দ্রাবলীর এক প্রিয় সখী পদ্মা। পদ্মা যেমন শুনেছে কুঞ্জের ভিতর দিয়ে হরিধ্বনি হচ্ছে, সখীরা সবাই কান্নাকাটি করছে। তাহলে তাহলে কৃষ্ণ বিরহে কি রায় মরে গেল নাকি? রায় যদি মরে যায়, এই ভালো খবরটা আমি আগে গিয়ে চন্দ্রাবলীকে জানিয়ে আসি। চাই চন্দ্রার মধ্যে যাচ্ছে। চন্দ্রা 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 চন্দ্রা, বড় মঙ্গলের কথা রে, মঙ্গলের কথা রে, মঙ্গলের কথা রে, মঙ্গলের কথা রে। চন্দ্রার কাছে যেমন ছুটতে ছুটতে গিয়ে বলছে, চন্দ্রা চন্দ্রা, বড় মঙ্গলের কথা। চন্দ্রাবলী বলছে, আরে পদ্মা, আমার বধূকে বৃন্দাবনে ফিরে এলো, বলো বলো বধূর কুশল বলো। কুশলে আমার বধূ ভালো আছে তো? বল বল না, আমার বধূ ভালো আছে তো? বলে না না, তোর বধূ ফিরে আসেনি। আরে পদ্মা, আমার বধূ ফিরে আসেনি, এর যে অমঙ্গলের কিছু আমার কাছে হয় না, আর তুই বলছিস মঙ্গলের কথা। হ্যাঁ রে, বড় মঙ্গলের কথা, মঙ্গলের কথা গো, মঙ্গলের কথা রে, মঙ্গলের কথা রে। রাই মরেছে বড় মঙ্গলের কথা, রায় মরেছে কৃষ্ণ সেবা পেলাম না, রায় মরেছে কৃষ্ণ সেবা পেতাম না রে, রায় মরেছে আমরা কৃষ্ণ সেবা পেতাম না রে, রায় মরেছে আমরা কৃষ্ণ সেবা পেতাম না রে। মঙ্গলের কথা রে। পদ্মা কি বজ্র সমবাণী কানে শোনালি, কানে শোনালি। রাই যদি প্রাণী বেঁচে থাকে, বৃন্দাবন চন্দ্র কোনোদিন না কোনদিন বৃন্দাবনে ফিরবে, আর আমরাও কোনো সুকৃতির ফলে তার সেবা পাবো। কিন্তু রাই যদি প্রাণী বেঁচে না থাকে, বৃন্দাবন চন্দ্র গোবিন্দ আর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসবে, বৃন্দাবনে ফিরে আসবে না। কোথায় দেখেলি? বলে মাধবী কুঞ্জে, যেথা সতী আছে রাই চন্দ্রাবলী কথা যায়, রাইকে হেরি অগেয়া, রাইকে হেরি অগেয়া, ঝরে ঝরে দু নয়ন, ঝরে ঝরে রাধারানীকে দর্শন করছেন। একটি ফুলের বিছানার উপর সখীরা শয়ন দিয়েছেন রাধারানীকে। রাধারানীকে দর্শন করে চন্দ্রা আজকে থাকতে না পেরে সখীদেরকে জিজ্ঞাসা করছে, ওরে ললিতা ও বিশাখা, আরে একি সেই ধন নাকি রে, সেই ধরে নাকি রে, সেই ধন নাকি একে সেই ধর নাকি রে, যে গোবিন্দের বক্ষ স্থিতা, সেই ধন নাকি রে, গোবিন্দের বক্ষ সীতা, ওই কৃষ্ণ বক্ষ বিলাসিনী, গোবিন্দের বক্ষ সীতা, বক্ষ বিলাসিনী, গোবিন্দের বক্ষ সীতা, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, গোবিন্দের বক্ষ সীতা, কৃষ্ণ বক্ষ বিলাসিনী,
ধর রাখি রে। আরে ললিতা, কৃষ্ণ মুখ বিলাসিনী, এ কি সেই ধন? আজকে রাধারানীর পদযুগল খানিকে দর্শন করে বলছে, ওরে ললিতা, এ কি সেই পদ নাকি রে? সেই পদ নাকি রে, সেই পদ নাকি রে? একে সেই পদ নাকি রে, যে পদ গোবিন্দ মাথায় নিত, সেই পদ নাকি রে? যে পদ গোবিন্দ মাথায় নিত, সাধের চূড়া বাঁশি ধুলায় ফেলে, পদ মাথায় নিত, চূড়াবাসে ধুলায় ফেলে, মাথায় নিত, চূড়াবাসে ধুলায় ফেলে, মাথায় নিত, চূড়াবাসে ধুলায় ফেলে, সেই পদ নাকি রে। যে চরণ কত মুনি কত যোগী ঋষি তার ধ্যানে পায় না, তার যোগে পায় না, এ কি সেই পদ যে পদ গোবিন্দ মাথায় নিয়েছে? এই সেই বিখ্যাত কথা যা লিখতে গিয়ে জয়দেব লিখতে পারলেন না, স্বয়ং ভগবান এসে নিজে লিখে দিয়ে গেলেন, দেহি পদ পল্লব মুদার। তাই কি সেই পদ? তা সখীরে, তোদের রাধারানী এমন অবস্থা হলো কি করে? সখীরা বলছে, চন্দ্রা, সম্মুখে তোমার বৃক্ষকে দর্শন করে কৃষ্ণ ভ্রম জন্মে গিয়ে রাধারানী অচৈতন্য হয়ে পড়েছেন। অচৈতন্য হয়ে পড়েছেন, তার কাজ কর না, তোরা ঔষধি দাও গো, তোমরা ঔষধি দাও গো, বলি তোমাদের কাছে আছে ঔষধি দাও গো, তোমাদের কাছে আছে ঔষধি দাও গো, তোমাদের কাছে আছে কৃষ্ণ নাম মহামন্ত্র, 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 তোমাদের কাছে আছে ঔষধি দাও গো। এবার নাম শোনা রে, নামে শোনা রে, নাম শোনা, একবার নাম শোনা রে, চৈতন্য হবে আমার নাম শোনা, এই চৈতন্য হবে আমার, মহামন্ত্র কৃষ্ণ এই নামে, চৈতন্য হবে মহামন্ত্র কৃষ্ণ নামে, চৈতন্য হবে মহামন্ত্র কৃষ্ণ নামে, চৈতন্য হবে আমার নাম শোনা রে। সবহু সখী মিলি করল ইহকা, করলো ইহকাল, আয়ক শ্রবণে দেওয়াল শ্যামনা। গেল শ্যামনাম। চন্দ্রাবলী বলছে, ও যার নাম নিয়ে অচৈতন্য হয়ে পড়েছে, তোমরা একবার মহামন্ত্র কৃষ্ণ নাম শোনাও, দেখবে রাধারানী আবার চেতনা পাইবে। তাই যেমন সবাই মিলে রাধারানীর শ্রবণে বদন দিয়ে কহে কৃষ্ণ নাম, চেতনা পাইয়া ধ্বনি কহে কাহা ঘনশ্যাম। সম্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ, উন্মাদিনী হইয়া তারে দেয় আলিঙ্গন। আজকে সম্মুখে তমাল বৃক্ষখানিকে দর্শন করে আজকে পাগলিনীর মতো তাকে জড়িয়ে ধরে বলছে, বধূ তুমি এত কঠিন এত পাষাণ, কোনোদিন কি অভাগিনীর কথা মনে পড়েনি? আজ যখনই এসেছ, এসই অভাগিনীর আধৈ অঞ্চলে বসো। আধৈ অঞ্চলে বসো। রাধা গোবিন্দের লীলা সহায়কারী বৃন্দাদুতি দেখলেন, সর্বনাশ, তাহলে তো রায়ের কৃষ্ণ ভ্রম জন্মে গিয়েছে, রায় তো আর প্রাণে বাঁচবে না। তাই রাধারানীকে যদি বাঁচাতে হয়, রাধারানীর কাছে ধৈর্য, লাজ মান এই সব কিছুর জন্য তাকে আবেদন। তাই রাধারানীকে বললেন, আরে রায়, আমরা তো তোর সখী, তা সখী হয়ে তোর কাছে আমরা অনুনয় বিনয় করে বলছি, তুই অমন ভাবে কাঁদিস না, তুই অমন করে ধৈর্যচ্যুত হোস না, তুই একটু ধৈর্য ধর। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর প্রাণ বধূকে তোর কাছে এনে দেব। তবে রায়, তোর বধূকে আনতে যাওয়ার পূর্বে প্রথমত তোর ওই কাঁদা বদন দর্শন করে আমরা যেতে পারবো না। তুই একবার হাস, তুই হাসলি তোর হাসি মাখা বদন দর্শন করে তোর নাম নিয়ে আমরা সেই মোহন মুরলীধরকে এনে দেবো তোর কাছে। তাই আজকে বৃন্দাদুতি যাচ্ছেন সবাটি কেমন? ধরিজং রহু ধরিজং, ধরিজং রেহো ধরিজং, বচ্ছং মথুরা, আমরা ঘুরব করে প্রতিপত্তকে যাহা দর্শন পাওয়ে, আজ গরবিনী দুতি
যাই রে বড়দিন যদি যাই মুখে জয় রাধে শ্রী রাধে বলে করবিনি দুটি যাই গো যাই রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া কর বলে জয় রাধে শ্রী রাধে বলে করবনি দুটি যাই কেমন ভাবে যাচ্ছি যাই অতি ভদ্রং অতি ভদ্র ভদ্রমে অতি ভদ্রম ভদ্রং অতি ভদ্র ভদ্রমে অতি ভদ্র শুভং দুর্গমনা দুর্গমনে মামনা আজ অবিলম্বে মথুরা নগরে অবিলম্বে মথুরা ভরে প্রবেশ করল ভ্রমণা প্রবেশ করল ভ্রমণা অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ভবনা পৌঁছে করল ভবনা যাই রে করবিনি দুটি যাই রে আজ বড় বিনি দুটি যাই রে বাহু সুন্দর নানা নিয়ে করবিনি দুটি যাই রে বাহু বন্ধ নারা দিয়ে জয় রাধে রাধে বলে বাহু বন্ধ নারা দিয়ে রাধে শ্রী রাধে বলে বাহু দণ্ড নারা দিয়ে বড় বিনি দুটি যাই রে আজ বড় বিনি দুটি যাই রে আজ মথুরায় গিয়ে আজ মথুরাবাসিনী এক রমণী দুটি তা করো পুছি বলো তো নন্দসুত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে আচ্ছা রমণী মথুরায় গিয়ে এক রমণীকে ধরে জিজ্ঞাসা করছে ও রমণী সজনী তুমি কি বলতে পারো নন্দসুত কৃষ্ণ খ্যাত অর্থাৎ নন্দের নন্দন কৃষ্ণ কার বাড়িতে আছে বলতে পারো দেখুন মথুরায় কিন্তু গোবিন্দকে কেউ নন্দের ছেলে কৃষ্ণ বলে কিন্তু কেউ চেনে না গোবিন্দের জন্ম হয়েছিল কংসের কারাগারে গোবিন্দ কাদের সন্তান বসুদেব আর দেবকী তা মথুরায় কিন্তু কেউ নন্দের নন্দন কৃষ্ণ বলে চেনে না তারা কি চেনে বলছে মোরা জানি বসু দেবকী শুধু রামানুজ মাধব শোনো তুমি যার নাম করছো সেই নন্দের নন্দন কৃষ্ণকে চিনি না তবে আমরা একজনকে চিনি বলি নন্দসুত কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে নন্দসুত কৃষ্ণ খ্যাত কার ভবনে আছে বলি মোরা জানি বসু দেবকী সুত ওরা জানি দেবকী বসুসুত মোরা জানি বসু দেবকী সুত ওরা জানি বসুদেবকী সুত রামানুজ মাধব রামানুজ মাধব রামানুজ মাধব আমরা জানি দেবকী সুত রামানুজ মাধব অর্থাৎ বলরামের অনুজ ছোট ভাই মাধবকে আমরা চিনি ওই তুমি কার নাম বলছো তাদের নাম বাবু চিনি না যেমন বলেছে রামানুজ মাধব সই 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 কই 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 হই সেই সেই কই 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 তব দর্শনে আশা দর্শনে আশা আশা দর্শনে আশা যদুনন্দন কহে যাও যাও ওই যে উচ্চ ভাষা যদুনন্দন কয়ে যাও যাও ওই যে উচ্চ ভাষা ওই দেখো ওই দেখা যায় ওই দেখা যায় ওই দেখা যায় ওই দেখা যায় ধ্বজা উড়ছে ওই দেখা যায় ওই দেখা যায় রাজভবনের শিরোমণি ধ্বজা উড়ছে ওই দেখা যায় শিরোমণি ওই দেখা যায় ধ্বজা দেখা যায় রাজভবনের শিরোমণি ওই দেখো যেমন বলেছে রামানুজ মাধব অমনি পাগলিনীর মতন দর্শন করতে যাওয়ার জন্য ছুটে চলেছে মথুরাবাসিনী এক রমণী অপর একটি রমণীকে ধরে বলছে দেখো দেখো আমরা আগে জানতাম বৃন্দাবনবাসিনী এরা আলা ভোলা গোয়ালিনী কিন্তু আজকে দেখছি পাগলিনীও বটে এই যেমন শুনেছি বৃন্দাবতী যে আমাকে পাগলিনী বলছে আমি তো এখানে বৃন্দাবনবাসী তাহলে আমাকে নিশ্চয় বলছে কথাটা তাই তাদের কথা শুনে বলছে ও দিদি তোমরা যে আমাকে পাগলিনী বলছো এটা তোমাদের সবই যোগের কথা বলছো বলছে কেন শোনো তুমি বৃন্দাবন থেকে এসেছো ঠিকই তবে তোমাকে একটা কথা বলি ভাই তুমি যেই আমাদের রাজার দর্শন করতে তুমি এমন ভাবে পাগলিনীর মতো ছুটে চলেছো এই কারণেই তোমাকে পাগলিনী বলেছি যে রাজার দর্শন কত দেবগণ পায় না কত দেবাঙ্গনা পায় না যোগী ঋষি মুনি এমনকি দেবাদিদেব ভোলেনাথ পর্যন্ত তপস্যায় পায় না তাকে দর্শন করবার জন্য তুমি পাগলিনীর মতো
বলছো? সাহস তো বলি হয়নি তোমার। যেমন শুনেছে এতগুলো কথা বলেছে, আজকে বৃন্দাবতী বলেছে শোনো তোমরা সবই যোগের কথা বলছো, কিন্তু আমি যোগ জানি না মন্ত্র জানি। যোগ জানি না মন্ত্র জানি। ও মন্ত্র জানো? বলে হ্যাঁ। এই মন্ত্রের নাম কি? এ হলো রাজা বশীকরণ মন্ত্র। এই মন্ত্র আমি এখানে বলবো, আমাকে যেতে হবে না, সঙ্গে সঙ্গে গিয়ে এমন মন্ত্র বলবো, মন্ত্রের কঠিন শক্তিতে তোমাদের রাজার গায়ে গিয়ে লাগবে, আর তোমাদের মহারাজ নিজে এসে আমার সাথে দেখা করবে। ও তা তুমি যখন একই মন্ত্র তন্ত্র জানো, তুমি তোমার গ্রামে বসে বললেই পারতে। আবার এখানে কষ্ট করে যমুনা পার হয়ে এসে আমার বলার কি দরকার? যেমন বলেছে বৃন্দাবতী বলছে শোনো দিদি, আমার এই মন্ত্রের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? না এই মন্ত্র যতক্ষণ যমুনা না পার হচ্ছি ততক্ষণ এই মন্ত্রের কার্যকর হয়। তত্ত্বের দিকে কি বলছি? এই যে জীবাত্মা আর পরমাত্মা, এই জীবাত্মার সাথে পরমাত্মার মাঝে যে কামনা বাসনার নদী আছে বাবা, এই কামনা বাসনার নদীকে পার না হওয়া পর্যন্ত আমরা পরমাত্মা কিন্তু লাভ করতে পারবো। নদী কি সাঁতারে পার হওয়া যায়? সবাই তো সাঁতার জানে না, তা কিসের দ্বারা পার হতে পারবো? না, একটা নৌকার দ্বারা। সেই নৌকাটা কিসের? প্রাকৃত জগতের কাঠের নৌকা নয়, সোনার নৌকা নয়, এ হলো হরিনামের নৌকা। সেই নৌকাও থাকলে চলবে না, থাকতে হবে একজন কান্ডারি। তত্ত্বের দিকে বলছে হরিনামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, শ্রীগুরু কান্ডারি, দুবাহু পসারি। হরিনাম রূপ নৌকায় শ্রীগুরু কান্ডারি হয়ে যতক্ষণ না আমাদের কামনা বাসনার নদী পার করছে, ততক্ষণ কিন্তু আমরা সেই পরমাত্মা লাভ করতে পারবো না। তাই বৃন্দাবতী এক মনে বলছে হে গোবিন্দ, তোমাকে আমি ডাকবো না, তুমি নিজেই এসে ধরা যাবে। আবার অন্য প্রাণী বলছে হে গোবিন্দ, শুনেছি নাকি তুমি ভক্তের ভগবান, তাই আজও আমি তোমাকে ডাকবো। আমি ডেকে দেখবো তুমি কেমন করে ভক্তের তাকে সাড়া দাও। তাই আজ ডাকছে কোথায় রাধা রমণ মদন মোহন কৃষ্ণ বিনে কই, কোথায় রাধা রমণ মদন মোহন কৃষ্ণ বিনে কহি। কোথায় রাধা রমণ মদন মোহন কৃষ্ণ বিনে কই হে। রাধা রমণ মদন মোহন কৃষ্ণ বিনে কই। কোথায় রাধা রমণ মদন মোহন যশোদার ধন ব্রজের জীবন, সদার ধন ব্রজের জীবন, যশোদারি ধন ব্রজের জীবন, নন্দের নন্দন শ্যামী। মনোপ্রাণ ধন ফিরে দিতে পারো, 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 ফিরে দিতে ও পারো। বন্ধু, এসেছি তোমার ঠাই। কোথায় রাধা রমণ মদন মোহন কৃষ্ণ মেনে কই হে। কোথায় রাধা রমণ মদন মোহন। যেমন ডেকেছে হে মদন মোহন তুমি কোথায় আছো বলে, কোথায় আছো বলে, সঙ্গে সঙ্গে গোবিন্দের প্রাণে গিয়ে বাজলো এই ধ্বনি। অট্টালিকা পরে চড়ি ব্রজপুর মনে করি, 10 দিক নেহারয় গা